কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া গ্রাম পরিচিত পাখা গ্রাম হিসেবে। বংশ পরম্পরায় এ গ্রামের ২০০ পরিবারের সবাই জড়িত বাহারি তালপাতার পাখা তৈরির কাজে। সময়ের সাথে লাভের পরিমাণ কমলেও ঐতিহ্যবাহী পেশাটি এখনও ধরে রেখেছেন কিছু মানুষ। হাওড় অধ্যুষিত নিকলী উপজেলার দামপাড়া গ্রাম। বাড়ির উঠানে বসে হাত পাখা তৈরি করছেন বিভিন্ন বয়সের নারী। কেউ সুসুতোয় ফুটিয়ে তুলছেন নকশা, কেউ ব্যস্ত সেলাইয়ের কাজে, আর পাশে বসে তালপাতার চাটাই বুনছেন বয়স্করা। সারা বছরই এমন দৃশ্যে দেখা মেলে এই গ্রামের প্রতিটি ঘরে। নারীরাই মূলত বেশি জড়িত হাত পাখা তৈরির কাজে। পুরুষরা বাজার থেকে বাঁশসহ অন্যান্য উপকরণ কেনাকাটায় সহযোগিতা করেন তাদের। এই কাজ করেই চলে তাদের জীবন জীবিকা। 15টা হাড়ি 20টা হাড়ি রেডি লাগায়া করে কমপ্লিট করতে পারি, এমনটি আমরা চলতেছি। তালপাতার পাকা সব সময় টানে, কিছু কিছু সংসারের কাজ ফাঁকি দিয়ে হইলো এটার মধ্যে একটু সময় দিই বেশি। বাঁশ লাগে, তালপাতা লাগে, বেত, রং, এগুলো হলো পুরুষরা জোগাড় করে দেয়। সিলেট সহ বিভিন্ন এলাকার পাইকাররা কিনে নিয়ে যান এসব পাখা। বছরে বেচাকেনা হয় কয়েক লাখ টাকার পাখা। তবে উপকরণের দাম বাড়লেও পাখার দাম না বাড়ায় কমেছে লাভ, জানান কারিগররা। আমার শাশুড়ি দেখছি 20 টাকা বেচছে, পাতা রাখছে 5 টাকা গুড়া। অনেক কিছু সস্তা আছেন, জালি বেত সস্তা আছেন, বাঁশও। এখন তো মনে করুন 300 টাকা দাম 50-60টা রেডি বাইরে। এরপর প্লাস্টিক যেটা আছে 100 টাকা কেজি, এটা 200 টাকা কেজি। সমাজসেবা কার্যালয় থেকে এই পেশায় জড়িতদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিকলীর দামপাড়ায় প্রায় 200 পরিবার হাত পাখার ঐতিহ্য ধরে রেখেছে। আমরা প্রতিনিয়ত তাদেরকে সরকারি সুবিধার আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। হাতে তৈরি প্রতিটি পাখা বানাতে খরচ পড়ে 40 থেকে 50 টাকা। পাইকারিতে বিক্রি হয় 60 থেকে 80 টাকায়। তবে বিভিন্ন এলাকার দোকানে তা খুচরা বিক্রি হয় 80 থেকে 120 টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।